আসসালামু আলাইকুম। এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি। অনেকে হয়তো চাউল ভিজিয়ে রেখে সেই বাটা চাউল বেটে সেই গুঁড়া দিয়ে করে, কিন্তু আমি এখানে শুকনা চাউলের গুঁড়া নিয়েছি। এর সাথে অল্প পরিমাণ, হালকা একটু পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে আমি এখানে একটু পানি দিব। পানিটা হালকা কুসুম গরম, একেবারেই ঠান্ডা পানি না, আবার বেশি গরম না। একটু একটু করে পানি দিয়ে আমি মিক্স করে নিব। একসাথে অনেক পানি দিয়ে দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি কিভাবে আমার আটাটা করা হয়েছে আমি বুঝবো। হাত দিয়ে এভাবে চেপে একটু নরম নরম চাপ দিলে দেখুন ফেটে যাচ্ছে। তা এভাবে আমি বুঝে নিব আমার এটা রেডি। আমি এখন এভাবে একটা চালনি দিয়ে নুলি চেলে নিব। এভাবে হাত দিয়ে করলে নুলি পড়ে যায়। আমি যেহেতু 2 রকমের পিঠা দেখাবো, দেখুন এই চালনিটা দিয়ে আমি চেলেছি। অনেক সময় একদম ছোট হয়ে গেলে তখন পড়তে চায় না। তাই আমার একরকম আমি অর্ধেক করে এভাবে রেখেছি। আর এখন অর্ধেক দিয়ে আমি খেজুরের গুড় মিক্স করে নিব। খেজুরের গুড়টা আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিব। আমার এটা একটু নরম হয়ে, দেখুন খেজুরের গুড় দেওয়াতে আমার এটা একটু নরম হয়ে গিয়েছে। তা আমি একটু চাউলের গুঁড়া দিয়ে দিয়ে এটাকে ঠিক করে নিব। কিন্তু আপনি চাইলে 2 ভাগে মাখাতে পারেন। 1 ভাগে শুধু পানি দিয়ে সাদা, আর 1 ভাগে আপনি শুধু চাউলের গুঁড়ার সাথে রসটা দিয়ে মাখাতে পারেন। তো রেডি আমার এটা। এখন আমি একইভাবে সাদা যেভাবে করেছি একইভাবে এটাকে এভাবে করে নিব, একই পদ্ধতিতে। দেখুন আমার এটা শেষ। এখন আমি এখানে 2 ভাগে করে রেখেছি সাদা, আর এখানে খেজুরের গুড় দিয়ে আমি এই খেজুরের গুড়ের এখানে কিছু নারকেল মিক্স করে দিব। এখানে নারকেল মিক্স করে আমি পুরা মাখিয়ে নিব। কারণ আমি এভাবে দেখেছি আমার মার কাছ থেকে। আমার মা এভাবে আমাদেরকে করে খাওয়াতো। আমি এখন ভালোভাবে এভাবে মিক্স করে নিব। আমার মাখানো হয়েছে। তা আপনি এখন এটাকে ছোট একটা কৌটা, আমি কৌটাটার মধ্যে করব। আপনি চাইলে অ্যালুমিনিয়ামের ছোট ছোট বাটি আছে, ওই বাটিতে করতে পারেন। যে কোনো শেপের মাপ অনুযায়ী এইভাবে অর্ধেক নিয়ে মাঝখানে আপনি নারকেল দিয়ে আবার উপরে দিয়ে একটু হালকা আলতোভাবে চেপে দিবেন, বেশি জোরে না। এরকম একটি কাপড় দিয়ে, পাতলা একটি শুকনা কাপড় দিয়ে আমি এভাবে এটাকে মুড়িয়ে নিব। এভাবে বসিয়ে দিব। আমি এখন একটি পাতিল, দেখুন ছোট একটি পাতিল, ভাপা পিঠা করা পাতিলের উপরে আমি এটাকে, পাতিলে আমি পানি দিয়েছি, পানিটা বলক এসেছে, আমি সেই ভাপ দিয়ে এখানে আমি ভাপা পিঠাটা বসিয়ে দিব। উপরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি একটু অপেক্ষা করব 3 মিনিট, প্রায় 3 মিনিটের মতো দেখে নিব। আমার টাইম শেষ। এখন আমি এটা তুলে নিব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি ওই একইভাবে একটি সাদা দেখিয়ে দিব। দেখুন এটাতে একটু নিয়ে মাঝখানে আমি নারকেল দিয়ে দিব। মাঝখানে নারকেল দিয়ে আমি এখন এর সাথে খেজুরের গুড় দিয়ে দিব। একই সাথে আমি খেজুরের গুড় দিয়েছি। এখন আবার এটার উপরে আমি গুঁড়াগুলি দিয়ে দিব। দিয়ে আমি একইভাবে পাতিলে বসিয়ে দিয়েছি। দেখুন রেডি আমার এটা। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন প্লিজ।